মনে করেন আপনি আপনার ফোনটা এক জায়গায় রেখেছেন, সেটা অফিসে হতে পারে, বাসায় হতে পারে, আপনি হয়তো ফোনটার আশেপাশে নেই। সেই সময় যদি আপনার ফোনে কোনো কল আসে, তাহলে কিন্তু আশেপাশে থাকা যে কেউই দেখে নিতে পারে কে আপনাকে কল করেছিল, এবং চাইলে সে কিন্তু সেই কলটা রিসিভও করতে পারে, আবার কেটেও দিতে পারে। কিন্তু আমি যদি আপনাদেরকে আমার ফোনটা একটু দেখাই, দেখতে পাচ্ছেন আমার ফোনে কল আসলে কোনো নাম বা নাম্বার দেখাচ্ছে না, সেখানে পিন চাইছে। আমি যদি পিনটা দিয়ে দেই তাহলেই শুধু দেখা যাবে কে ফোন করেছিল এবং ফোনটা রিসিভ করা যাবে বা কেটে দেওয়া যাবে। এই সেটিংসটা অবশ্যই অনেক কাজের, এবং আমার অনেক ভিডিওর কমেন্ট সেকশনে আমি অনেক কমেন্টে রিকোয়েস্ট পেয়েছি, ভাইয়া এমন একটা সেটিংস দেখান যেখানে ফোনে আসা কলগুলো আমি ছাড়া অন্য কেউ রিসিভ করতে পারবে না। মানে কোনো একটা পিন, পাসওয়ার্ড এরকম কিছু একটা যেন ইনকামিং কলে দেওয়া থাকে, সেরকম একটা ভিডিও দেন। এখন সময় নষ্ট না করে ঝটপট দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে আপনার ফোনে এই সেটিংসটা করে নেবেন। বাট তার আগে একটু বলি, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিও এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, এই সেটিংসটা করার জন্য আমাদের একটা অ্যাপ দরকার হবে। সো সরাসরি আমি চলে যাচ্ছি আমার ফোনের গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরের ওপরে যে সার্চ অপশনটা থাকে ওখানে গিয়ে টাইপ করবেন কল লক। এখন এখানে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, অ্যাপের লোগোটা একটু ভালো করে দেখে রাখুন। এই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে। সো আমি অ্যাপটা ইনস্টল করে নিচ্ছি। অ্যাপটা ইনস্টল হয়ে গেলে অ্যাপটা ওপেন করে নেবেন। কোনো পারমিশন চাইলে সেটা অ্যালাউ করে দিবেন, এবং যদি কোনো অ্যাড আসে তাহলে সেটা কেটে দিবেন। এরপর এরকম একটা ইন্টারফেস পাবেন, ওপরের দিকে একটা অপশন পাবেন ড্র ওভার আদার অ্যাপস, এটার উপর ট্যাপ করবেন এবং ওকে করে দিবেন। এখানে একটু ওয়েট করবেন এবং এই লিস্ট থেকে খুঁজে বের করবেন ইনকামিং কল লক, এটার উপর ট্যাপ করবেন এবং অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস এই অপশনটা অন করে দিবেন। এখান থেকে আবার ব্যাকে চলে যাবেন, আবারও ব্যাকে চলে যাবেন। এরপর সেকেন্ড যে অপশনটা আছে রিড ফোন স্টেট, এটার ওপর ট্যাপ করবেন এবং অ্যালাউ করে দিবেন। তারপরে স্টেপ 2তে একটা অপশন দেখতে পাচ্ছেন সেট লক টাইপ, এটার ওপর ট্যাপ করবেন। এখন আপনি পিন দিয়ে লক করতে চাচ্ছেন নাকি প্যাটার্ন দিয়ে লক করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। পিন দিয়ে লক করা বেটার, সো আমি পিন সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আছে সেট পিন, এটার উপর ট্যাপ করবেন এবং আপনার পছন্দ মতো 4 সংখ্যার একটা পিন দিবেন। আমি একটা দিয়ে দিচ্ছি 2712। এরপর নিচে যে নেক্সট আছে এটার উপর ট্যাপ করবেন এবং পিনটা আবার রিপিট করবেন 2712। এরপর কনফার্ম করে দিবেন। এরপর এনাবল লক যে অপশনটা আছে এটার ডান পাশে যে চেক বক্সটা আছে এটাতে টিক দিয়ে দিবেন, মানে কল লক আপনি এখন এনাবল বা অ্যাক্টিভ করে দিয়েছেন। সো এখন যদি আমার এই ফোনে কেউ কল করে তাহলে প্রথমে তার নাম কিংবা নাম্বার কোনোটাই দেখা যাবে না। প্রথমে একটা বক্স আসবে যেখানে আমাকে এই পিনটা দিতে হবে, এই যে আমি যে সেট করে দিলাম 2712। এরপরেই শুধু কে কল করেছে তার নাম এবং নাম্বার দেখা যাবে এবং আমি চাইলে কলটা রিসিভ করতে পারবো কিংবা কেটে দিতে পারবো। সো এভাবে আপনি যদি এই অ্যাপটা দিয়ে আপনার ফোনে সেটিংস করে রাখেন তাহলে আপনার ফোনে কে কল করেছিল কিংবা কোন নাম্বার থেকে কল এসেছিল সেটা কিন্তু অন্য কেউ দেখতে পারবে না, কিংবা অন্য কেউ আপনার ফোনের কল রিসিভ করতে পারবে না এবং কেটেও দিতে পারবে না। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।